মর্নিং বন্ধুরা, সকালবেলায় ছাদে এসে দক্ষ যজ্ঞে লেগে পড়েছি। আমি কদিন আগে 2-3 দিন আগে একটু ঘাস মরার তেল দিয়েছিলাম, কারণ এতই শক্ত ঘাস আমি তুলে কুল করতে পারছিলাম না, আর হাত ফাত কেটে ফেটে সাংঘাতিক অবস্থা হয়ে যাচ্ছিল। আর এই ঘাসের জন্য গাছগুলোর জন্য জঙ্গল হয়ে গেছিলো, কাউকে কিছু দেখা যাচ্ছে না, কোথায় কে রয়েছে। তো যাই হোক, সেই ঘাস মারার তেল মন থেকে বন্ধুরা দেওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু বাধ্য হয়ে দিতে হলো। কারণ এই গাছের জন্য দেখেছেন, এই তেলটা দেওয়ার পরে যে গোড়াগুলো কোনো রকমে দেখুন এরকম কাঁচা অবস্থায় তো তুলতেই পারবো না, তাও একটুখানি এতটা প্রেশার দিয়ে আমাকে এই ঘাসগুলোকে তুলতে হচ্ছে। এখন আমি তবু তুলতে পারছি। আর যখন এই অবস্থায় দেখেছেন গোড়াগুলো দেখুন, একদম ছুঁচের মতো ধারালো শক্ত এই জিনিসটা, এগুলোতে হাত কেটে যায়, প্লাস হাতের ছালমাল সমস্ত উঠেও যাবে। তো যাই হোক, আমি এইরকম করে একটু একটু করে লেগে পড়েছি, কারণ এইগুলোর চারিধারে হয়ে গেছে। কোথা থেকে যে ঘাস সেরকম হয় আমি বুঝে উঠতে পারি না। আর তেলটা দেওয়ার মনে হয় 3-4 ঘন্টা পরেই বৃষ্টি চলে এসেছিলো। আমি তো মনে করলাম হয়ে গেল। আমাকে বলেছে ছোট ছোট গাছগুলো একটু ঢেকে দিতে। তো কিছু কিছু পাতায় ওই ওষুধটা একটু ছিটকে ছিটকে গেছে, কিছু কিছু গাছের পাতা শুকিয়ে গেছে। তো যাই হোক, কিছুটা করে উঠতে পেরেছি, তাই আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের বাগানেও যদি এরকম ঘাস হয়, তাহলে আপনারা এই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন, দেখবেন অনেকটা কাজে লাগবে। তো মোটামুটি আমার এখানে একটুখানি দোয়াতে অনেকটা ঘাস হলুদ হয়ে গেছে। এবার আস্তে আস্তে তুলব। ছাদে যদি অন্য গাছ ঘিরে নেয় ঘাস, তাহলে তো দেখবেন আপনার ছাদের শোভাটা অনেকটাই চলে যায়। তাই জন্য আমি উঠে পড়ে লেগেছি। আর লোক দিয়ে করানোই যেতে পারে, কিন্তু ব্যাপারটা কি বলুন তো, এই ঘাস এমনই জিনিস, এই যে আমি তেল দিলাম তারপরে যে আর হবে না সেটা কিন্তু নয়, আবার হবে, আবার দেবো, এরকম করেই করতে হবে। আর লোক আমি একবার রেখেছিলাম, তারা এসে কাজ করে দিয়ে গেছে। এই 2 সপ্তাহ মতো ভালো ছিল, আমার বাগানটা একদম চকচক ঝকঝক ছিল, বেশ ভালো লাগলো। তারপরে আবার যেই কে সেই জন্য লোক দিয়ে আর কাজ করাবার দরকার নেই, নিজেই মালি, নিজেই সব কিছু করতে পারবো। তাই জন্য একটু একটু করে আমি এই বাগানটা পরিষ্কার করি। নিচে তো আমার সবজি বাগান, কোনো অসুবিধে নেই, ওখানে ঘাস হওয়ারও দরকার নেই, যেটুকু হয় আমি তুলে ফেলি। কিন্তু আমার এই উপরের ছাদ বাগানটা, যেহেতু এই মাটির বেদি করা রয়েছে, এখানে মাটির সাথেই ঘাসের বীজ আসে, সেইটা থেকে এসে অনেক সময় গোবর সারের সাথেও আসে। তো যাই হোক বন্ধুরা, আমার সমস্ত গাছগুলোকে সরিয়ে সরিয়ে করছি। এই দেখুন অ্যাডেনিয়াম। আর বাগানের অবস্থা এমনি খুব খুব খারাপ, কি বলবো আপনাদেরকে। অনবরত রোজই ধরতে গেলে বৃষ্টি হচ্ছে। এই সকালটা দেখতে পাচ্ছেন তো, সূর্য মামা বেশ ডগমগিয়ে উঠেছে, এই মোটামুটি বেলার দিকে বৃষ্টি নামবে। তো এইরকমই হচ্ছে। আবার বৃষ্টি নামাতে একটা সুবিধা কি হয়েছে বলুন তো, আমাকে গাছে জল দিতে হচ্ছে না। সুযোগ সুবিধাও আছে, আবার অসুবিধাও আছে, এই আর কিছু না। আর আমার দূর থেকে বাগানটা দেখুন কি সুন্দর লাগছে। ওইখানে যে নাক চাপা ফুলগুলো ফুটেছে, কি যে অপূর্ব লাগছে, আপনাদেরকে কি বলবো। সব মিলিয়ে ভীষণ সুন্দর লাগছে। কিছু কিছু গাছ আমাকে একটুখানি সরিয়ে রাখতে হবে, কারণ শীত চলে আসছে। শীতের আগে সমস্ত যদি কমপ্লিট না করি, তখন আবার অসুবিধে হয়ে যাবে। আর এই যে হলুদ ফুলটা ফুটেছে, কি মিষ্টি লাগছে না দেখতে, খুব সুন্দর দেখতে লাগছে। মোটামুটি বাগানে সব ফুলই ফুটেছে। এই দেখুন, ইনি আমার হেলে গেছিলেন, এত বৃষ্টি হয়েছে। আমার একটা প্যান্থাস প্রায় মরো অবস্থা, গোড়াটা তুলতে গিয়ে দেখি ছোট্ট আবার একটু সবুজ কচি পাতা দেখা মিলেছে, তাই জন্য আর তুলিনি। এখন দেখছি পাতায় আবার ভরে যাচ্ছে। আর এখানে লাল প্যান্থাসটাও ঠিক আছে মোটামুটি। এইখানে দোপাটির কালারটা ভীষণ মিষ্টি হয়েছে বন্ধুরা। এই দেখুন, এই একটা কালার আর ওই একটা কালার। 12 মাসি যে দোপাটিগুলো আছে সেগুলো বেশ সুন্দর করে রয়েছে। আর এই যে দেখেছেন, এনাদের তো বাগানে সব সময় বিরাজ। তো যাই হোক, মোটামুটি আমার গাছপালা বর্ষায় সবাই ঠিক আছে, শুধু এই যে ঘাসগুলো তুলতে পারলে আমি নিশ্চিন্ত হতে পারি কিছু দিনের জন্য, তারপর তো আবার যেইকে সেই। আর এইখানে বর্ষায় দেখবেন গাছের বৃদ্ধিও অনেকটা বাড়ে, যার ফলে ভীষণ বাগানটা একদম গাছে ভরে গেছে, খুব ভরে গেছে। তো এইখানেও আমি কিছুটা গাছ পরিষ্কার করে নেবো। আর এই বৃষ্টিটা না কমলে আমি ঝাঁটও দিতে পারছি না, যার ফলে দেখুন কি অবস্থা, দেখেছেন
কি নোংরা হয়ে রয়েছে, ভীষণ নোংরা হয়েছে। একটা পেয়ারা কালো প্লাস্টিক দিয়ে ঢেকে রেখে দিয়েছি, মানে 10-12টা পেয়ারা হয়েছিল, সবই কাঠবিড়ালির পেটে, এইটার নজরে পড়েছে। এখনও অবধি ঠিক আছে, ঢেকে রেখেছি। ওই একটাও ঝুলছে, ওটাও খুব কালো প্লাস্টিক দিয়ে ঢেকে রেখে দিতে হবে, তাহলে যদি আমরা পাই। দেখুন, অনেক প্রতীক্ষার পর, মানে দীর্ঘ মনে হয় 2 মাস হয়ে গেল না লঙ্কা গাছ আমি পুঁতেছিলাম, তারপরে এই কুল লঙ্কার দেখা মিলেছে। দেখেছেন, এই বাগানে এসে কটা কুল লঙ্কার দেখা মিলল। এই কুল লঙ্কা হবে বলে আমি একদম অস্থির হয়ে রয়েছি, কবে হবে। লঙ্কা আর হয় না। আমি তো মনে করলাম যা, আমার গাছে আর লঙ্কা মনে হয় হবে না। এখন দেখছি যে না, হতাশ আমায় করেনি। এই যে খুব সুন্দর কুল লঙ্কাগুলো হয়েছে, যাক তাতে আমি খুব খুশি হয়েছি। এখানেও কিছুটা ঘাস মরার তেল দিয়েছিলাম, গোলাপ গাছ আর ঘাস। গোলাপ গাছকে দেখাই যেত না, ঘাস, এত ঘাস দেখেছেন কি বড় বড়, দেখতে পাচ্ছেন? ওই দেখুন এরকম কিছুটা আমার একটা গামলায় একটা সবজি গাছ করবো বলে মাটি বসিয়ে রেখেছিলাম, আর তাতে এরকম ঘাস হয়ে গেছে, সেখানেও খানিকটা দিয়েছি। এরকম করে করে আস্তে আস্তে টুকটুক করে এগোচ্ছি। আর ওই তেলটা পাতায় পড়াতে দেখুন পাতাগুলো দেখেছেন নষ্ট হয়ে গেছে, তাও অনেকটাই ঢেকে রেখে দিয়েছিলাম বন্ধুরা। তো যাই হোক, এই জায়গাটা একদম জঙ্গল হয়ে গেছে, কলা গাছ, পেয়ারা গাছ, জবা গাছ সবাই মিলে। এমনি গাছের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, সব ঠিক আছে। আর দুম করে একটা কি আচমকা ঝড় এলো দুপুরবেলার টাইমে পরশুদিন, ব্যাস আমার কলা গাছ আর সজনে গাছ উল্টে পড়ে গেল, গামলা, অত বড় গামলা নিয়ে পড়ে গেল। তো এরকম আবার কলা গাছটাকে বেঁধে রেখেছি। আর পড়ে গেছিলো আমার এই নাকচাপা গাছটা, কি ফুল হয়েছে দেখুন। আর একটা ডাল ভেঙে গেছে, এই দেখুন একটা ডাল ভেঙে গেছে ফুল সমেত। তো এইটাকেও এরকম দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছি, দেখা যাক কি হয়। তাহলে বন্ধুরা, খুব সুন্দর মাধবীলতা ফুটেছে। যেহেতু আমার দেরিতে করে ফোটে, তাই জন্য আমার ফুলটা অনেক দিন থাকে। অনেক দিন পদ্ম গাছকে খেতে দেওয়া হয়নি, পদ্ম গাছকে একটু খেতে দিতে হবে। এই বর্ষায় মোটামুটি কোনো গাছকেই আমি ঠিকঠাক করে খেতে দিতে পারিনি, ওদের বৃষ্টির জলই ওদের খাবার। আর আমি কিন্তু আমার চন্দ্রমল্লিকা গাছের ডাল পোঁতা শুরু করে দিয়েছি। এই দেখুন এইখানে, জানেন সেদিনকে ভিডিওতে দেখছিলাম এই পাতাটা নাকি খুব উপকারী একটা গাছ। তো যাই হোক, এগুলো ছোটোবেলায় কিন্তু আমরা লুচি পাতা হিসেবেই খেলতাম। আপনাদের কি মনে পড়ছে এই পাতাটা দেখে? ছোটোবেলায় কিন্তু আমরা এই পাতাগুলোকে তুলে লুচি পাতা মানে লুচি পাতা বলে আমরা জানি। তো যাই হোক, আর এই ফুলটা কি সুন্দর ফুটেছে দেখুন, ব্লিডিং হার্টটা ভীষণ ভালো লাগছে। এখানে কেতকী গাছ, তারপরে আমার কাঁটামিলি তো ভীষণ সুন্দর গ্রোথ নিয়েছে এই বর্ষার জলে। আনারসের যে খেয়ে যে গাছটা থাকে সেটা পুঁতে দিয়েছিলাম, তো এখন দেখছি ওই দেখতে পাচ্ছেন দূরে, দাঁড়ান একটু জুম করে দেখাই, ওই দেখুন মোট 4টে আনারসের পুঁতে দিয়েছিলাম, গাছ বেরিয়েছে, নতুন কচি পাতা বেরিয়েছে। দেখা যাক, বলে আনারস নাকি অনেকটা সময় লাগে হতে। ঠিক আছে, আমি ওই জন্যে ওই জায়গাটায় দিয়েছি, বেশি নাড়াচাড়া পড়বে না, কিন্তু ওখানেও ঘাস হয়ে গেছে। বন্ধুরা, ছাদের অবস্থা খুব খারাপ, আপনাদেরকে সেইভাবে ঠিকঠাক করে দেখাতে পারলাম না। আর সবজির বাগান তো আপনাদেরকে সব সময় দেখাই, তবুও একবার দেখাবো, চলুন। আর এই বাগানে মোটামুটি সব কিছুই ভালো আছে। বৃষ্টিটা কতদিন চলবে বা কতদিন পরে থামবে কোনো কিছুই বলা যাচ্ছে না। যেমন সুবিধা আছে অসুবিধা আছে, একটু আগেও আপনাদেরকে বললাম। আর আপনারা এই গাছটাকে দেখে বলুন তো এটা কি এলা ডাল? কারণ এর কাঁটাগুলো দেখুন কি বিশাল বিশাল কাঁটা হয়েছে। কালকে একটু পরিষ্কার করতে গেছিলাম, এখানে যে কলা গাছ বললাম না, যে কলা গাছ পড়ে গেছিলো, কলা গাছ আর সজনে গাছ পড়ে গিয়ে সে একদম, যে দেখেছেন এই যে 100 টাকার গামলা আমার চৌচির। তো যাই হোক, একে এরকম দড়ি দিয়ে বেঁধে, ডিমের ট্রের যে দড়িগুলো একমাত্র সেগুলো খুব শক্তপোক্ত আর পচে না, তা সেইটা দিয়ে আমার ওই অ্যাঙ্গেলে টান মানে বেঁধেছি। তো এখন দেখা যাক কি হয়। সেই বাঁধতে গিয়ে জানেন বন্ধুরা, এই লেবু গাছের ডালের কাঁটা হাতে লাগলো। তো কাঁটার সাইজগুলো দেখলে আপনারা খালি বলবেন যে হ্যাঁ এটা মনে হয় এলা গাছ। আমি ঠিক জানি না, তাই জন্য ভরসা করে কাটতেও পারছি না। এই দেখুন কাঁটা, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে কাঁটা, এত বড় বড় কাঁটা এই প্রথম দেখলাম।
তো যদি এলা গাছ হয়, মানে এলা ডাল হয়, আমাকে একটুখানি প্লিজ কমেন্ট করে জানাবেন, তাহলে আমি এই ডালটাকে কেটে ফেলবো। আর মোটামুটি এখানে সবাই ঠিক আছে। কালকে একটুখানি এই লিচু গাছ, পেয়ারা গাছ আর মোসাম্বি গাছে একটুখানি মিক্স খাবার দিয়েছিলাম। আর মোটামুটি রোজই জানেন তো বাগান থেকে ভেন্ডি পাচ্ছি, ভেন্ডি টুকটুক করে ভালোই হচ্ছে, ভেন্ডি আর কিনে খেতে হচ্ছে না। এই তো এবার পুজোর আগে একটু ফুলকপির গাছ বসিয়ে দেবো নার্সারিতে, এবার যেতে হবে, তাদের সাথে যোগাযোগ করতে হবে। সময় তো প্রায় হয়েই এলো, এবার আবার পুজো একটু তাড়াতাড়িও পড়েছে। তো এইখানে ভেন্ডি গাছগুলো দেখুন এইরকম অবস্থায়, এক টানা কদিন বৃষ্টিতে ওদের অবস্থা খুব নাজেহাল। তো যাই হোক, এরা ঠিকঠাকই আছে। পেঁপে গাছের গ্রোথও খুব সুন্দর হয়েছে। আর এখানে কিছু ডাঁটা গাছ বীজ ছড়িয়ে দিয়েছিলাম, দেখছি ডাঁটা শাক হয়েছে, ভালোই হলো, হোক আস্তে আস্তে। এই একটা পেঁপে গাছ বড় হচ্ছে, আর ওইখানে দুখানা বড় হচ্ছে। আর ওপরের ছাদে যে কুল লঙ্কা দেখা মিলল, কিন্তু এই ছাদে কুল লঙ্কার কিন্তু দেখা, হ্যাঁ মিলেছে বন্ধুরা, মিলেছে। ইস, খুব কষ্ট পেত যদি বলতাম দেখা মেলেনি। এই দেখুন, দেখতে পাচ্ছেন, এই দেখুন জালি পড়েছে। যাই হোক, লঙ্কা হওয়া নিয়ে কথা। আর রোদ জানেন তো, রোজ বৃষ্টি হচ্ছে, তার জন্য জামা কাপড়ও শুকোচ্ছে না ঠিকঠাক। এই এখন সকালে রোদ্দুরটা উঠেছে, কালকে জামা কাপড়গুলো শুকোতে দিয়েছি, এখনও আজকের কাঁচা কিন্তু অনেক বাকি। আজ রোববার, পুরো সাফাই হবে ঘর। আর জানেন, এইখানে শিম গাছটা এইবার কিন্তু শিম দেওয়া শুরু হয়ে গেছে, মাঝে মাঝে শিম তুলছি গাছে, আবার শিমের জালিও পড়েছে। এই দেখুন, শিম কিন্তু অনেক শিম হচ্ছে, ওই দেখুন ওইখানেও শিম হচ্ছে। যতগুলো ফুল এইবার মোটামুটি হচ্ছে, সবেতে কিন্তু ফল দাঁড়াচ্ছে। আর বেগুন গাছে এইবার সুন্দরভাবে বেগুন হচ্ছে। আর এই যে আমার সেই মুড়ি খাওয়ার লঙ্কা, এখন দেখছি লঙ্কাগুলো বেশ একটু বড় বড় হচ্ছে জানেন। সত্যি কথা বলতে কি বন্ধুরা, এই লঙ্কাটা দিয়ে মুড়ি খাওয়ার একদম আদর্শ লঙ্কা আমার। এত ঝাল আর চুটকে। আর ঝিঙে গাছের কথা কি বলবো আপনাদেরকে, অনেক অনেক ঝিঙে খেলাম, আমরা খেলাম, কারখানার ছেলেদের দিলাম। বেশ ভালোই লাগে। অন্তত এই গাছটাতে, একটাই গাছ, এই গাছটাতে আমার 5বার ঝিঙে তোলা হয়ে গেল। অন্তত প্রত্যেকবারে 6-7টা করে ঝিঙে তুলে ফেললাম। এখানে খুব সুন্দরভাবে আমার দুরান্তা গাছটা হচ্ছে। শেপটা এত সুন্দর এসেছে কি বলবো আপনাদেরকে। ফুলটা ছোট্ট ছোট্ট হতে পারে ঠিকই, কিন্তু সবুজ পাতার মধ্যে ছোট্ট বেগুনি ফুল, অপূর্ব দেখতে লাগে। চলুন আমার নতুন ঝিঙে গাছটায় ঝিঙে হয়েছে সেগুলো দেখাই। দেখেছেন মুড়ি খাওয়ার লঙ্কাগুলো না বন্ধুরা, এই দেখুন আস্তে আস্তে বড় হচ্ছে, একটু বড় হচ্ছে, দেখতে পাচ্ছেন মুড়ি খাওয়ার লঙ্কাগুলো, এই দেখুন, দেখেছেন অনেক লঙ্কা হচ্ছে। এখানে ভেন্ডি গাছেও আজকে সকালবেলায় কটা ভেন্ডি পেরে নিলাম, কালকে পেরেছিলাম 10-12টা, আর আজকে কটা হলো দেখি, 3টে 4টে 5টা, ও আজকে 6টা। বাবা, আমরা 6জন মানুষ, একটা একটা করে ভেন্ডি দিয়েছে গাছ। ব্যালকনিতে যে ঝাউ গাছটা ছিল, ঠিকঠাক জল দেওয়া হচ্ছিল না। আসলে হয় কি, ব্যালকনির যে বাইরেটায় রেখে দরজাটাকে লক করে দেওয়া হয় না, তাই জন্য ঠিকঠাক তালাটাও খোলা হয় না, জলও দেওয়া হয় না। তো অনেক ভেবে চিন্তে দেখলাম যে একে একটু ছাদে আনাই ভালো, তাই আবার ছাদে নিয়ে এসেছি। নিয়ে এসে দেখতে পাচ্ছেন বৃষ্টির জলে গামলা ভরে গেছে। আর রোজ যেহেতু বৃষ্টি হচ্ছে, রোজ জল পেয়েছে, ঝাউ গাছের চেহারা কিন্তু একদম বদলে গেছে। এই দেখুন ঝাউ গাছের ফুল আসছে, দেখতে পেয়েছেন। এইখানে আমার নতুন ঝিঙে গাছটায় ঝিঙে হয়েছে, চলুন একবার দেখাই। অনেক দিন লঙ্কা গাছটা লঙ্কা খেলাম, এবার দেখছি না শুকিয়ে যাচ্ছে গাছটা কেমন। তো যাই হোক, এখানে কিন্তু ঘাস মারার ওষুধ দিইনি, এই লঙ্কা গাছটা এমনিই শুকিয়ে যাচ্ছে, অনেক দিন হলো, প্রায় 2 বছরের বয়স হয়ে গেল লঙ্কা গাছের, আর কতদিন থাকবে বলুন। তাও কিন্তু এই যে দেখুন, যেই গাছের ডালটা একটুখানি উঁচু করেছি, কতগুলো লঙ্কা ঝুলছে। আর এই দেখুন আমার নতুন ঝিঙে গাছের ঝিঙে, এবার একটু পেরে নিতে হবে। এই ঝিঙের সাইজটা কিন্তু বন্ধুরা একটু বড় হয়েছে। আপনাদের এর আগেও দেখিয়েছিলাম যে আমি কোনো রকমে গাছের ডালপালা দিয়ে এই গাছটাকে একটু হালকা মাচার মতো করে দিয়েছিলাম, মানে কোনো বেঁধে টেঁধে না, এমনি 2টো ডাল মাটির মধ্যে 4 কোণায় 4টে ডাল পুঁতে দিয়ে, তারপরে অন্য ছোট ছোট গাছ যেগুলো মরে গেছে সেইগুলোই এখানে রেখে দিয়েছিলাম। তো সেইগুলোকে এত সুন্দর করে ঘিরে নিয়েছে, দেখলেই বুঝতে পারবেন। দেখুন, এই দেখুন, সেগুলোকে এত সুন্দর ঘিরে নিয়ে ও খুব সুন্দরভাবে নিজেকে রেডি করে নিয়েছে।
আর ঝিঙে ফুল, প্রচুর ঝিঙে ফুল এসছে। আর বিকেলবেলায় যখন ঝিঙে ফুলগুলো ফোটে কী সুন্দর যে গন্ধ ছাড়ে যে আপনাদেরকে কি বলবো। তো যাই হোক, এখানে ঝিঙে গাছটাও হচ্ছে, খুব সুন্দর ঝিঙে হচ্ছে। তার সাথে সাথে আমার এই শাক গাছটাও বেশ বড় হচ্ছে। আর ওইখানে রয়েছে শিম গাছ। মোট আমার ছাদ বাগানে 4টে শিম গাছ, 2টো সাদা আর 2টো এই যে কালো, মানে কালচে কালচে শিম যেগুলো হয় না, সবুজ সবুজ কালচে কালচে, সেইগুলো। তো মোটামুটি কালকেও বেশ কিছু শিম পেরেছিলাম, আবার দেখছি এই যে শিমগুলো বড় হচ্ছে। তো আমার ছাদ বাগানে শিম কিন্তু শুরু হয়ে গেছে। যদি আপনাদের ছাদ বাগানে এরকম শিম গাছ থাকে তাহলে কিন্তু তুলে ফেলবেন না, রেখে দেবেন। দেখবেন ঠিক পাতা মানে একটু যদি পারেন গোড়াটা কেটে দেবেন। আমি গোড়া কেটে দিয়েছিলাম, তারপরে আমার কচি কচি পাতা বেরিয়ে আবার সুন্দর শিম হচ্ছে। তো আপনারাও আমার মতো এই পদ্ধতি অ্যাপ্লাই করুন, দেখবেন আপনাদের গাছেও প্রচুর শিম হবে এখন থেকেই। আর এইখানে আমার এই পুঁই শাক গাছটা থেকে প্রচুর মিটুলি এসছে, বুঝেছেন। মিটুলি কি এই সময় আসে না নাকি জানি না, যাই হোক মিটুলি এসেছে। তা এগুলো একটু পাকুক, পাকার অপেক্ষায় রইলাম। ভেবেছিলাম একটু ডালপালা পুঁই শাকের কেটে ফেলবো মিটুলি সমেত, তখন বললাম না, ফুল যখন এসেছে থাক। আবার দেখছি নতুন নতুন ডালপালাও বেরোচ্ছে আমার এই পুঁই শাক গাছটা দিয়ে। আর এইখানে রান্না করতে গিয়ে দেখি হলুদের গাছ বেরিয়েছে। তো সেই হলুদ বলছি, সরি, আদা। তো সেইটা আমি ওই একটুখানি কেটে এইটাই গ্রো ব্যাগে পুঁতে দিয়েছিলাম। এখন দেখুন কি সুন্দর আদা গাছগুলো বেরিয়েছে, বেশ ভালোই লাগছে। এইখানে কিন্তু আমার একটাই কলমি শাকের গাছ, কিন্তু কত শাক হয়েছে দেখুন, দেখেছেন। আর শাকগুলো বড় বড়, আবার তুলে নেবো, আবার নতুন করে ডালপালা বেরোবে। ওই রকমভাবেই আমাকে উপহার দিয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজ এইটুকু। এখন দেখছেন তো ঝলমল করছে চারিধারে আকাশ। ঠিক 1টা-1.5টা নাগাদ নেমে পড়বে বৃষ্টিবাবু। এখন তো জল দিতে হচ্ছে না, আবার 1টা-1.5টা না আবার নামবে। বৃষ্টি মনে হয় দায়িত্ব নিয়ে নিয়েছে বাগানের প্রত্যেকের বাগানের জল দেওয়ার। তো যাই হোক, আপনারা খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই আমার পাশে থাকবেন। টাটা বন্ধুরা, টাটা, হ্যাপি সানডে।